রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। আগে জানতে না পারায় চরম ভোগান্তিতে যাত্রীরা। লন্ডনে তারেক রহমানের বাসায় পুত্রবধূদের পরিচর্যায় সুস্থতার দিকে খালেদা জিয়া, বিশেষজ্ঞ ডাক্তারদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ফোনালাপ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে আসে নির্দিষ্ট গন্তব্যের যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধের খবর না জানায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এদিকে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহনে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে সরকার। কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের টিকিট দিয়ে যাওয়া যাচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা সহ কয়েকটি জেলায়। রেল উপদেষ্টা ফজলুল কবির জানিয়েছেন, রানিং স্টাফদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা বসতে প্রস্তুত সরকার। এদিকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সারা দেশে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষ কোনো তথ্য না জানানোয় ক্ষুব্ধ তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকাল থেকে 5টি ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন তারা। ময়মনসিংহ থেকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ। 3/11/21 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ আদেশ রানিং স্টাফদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রত্যাহারের দাবিতে আমরা মূলত এই আন্দোলন। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে। 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। রাজশাহী রেল স্টেশনে শত শত যাত্রী অনেকটা অবরুদ্ধ অবস্থায়। বিক্ষোভও করেন তারা। ক্ষোভে স্টেশনের দোতলায় টিটিই এবং ইলেকট্রিক কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার সহ কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাজশাহী রেল স্টেশনে পৌঁছান সেনা সদস্যরা। স্থবির অবস্থা সিলেট রেলওয়ে স্টেশনেও, বিপাকে হাজারো যাত্রী। গাজীপুরেও ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ। টঙ্গী স্টেশন দিয়ে চলছে না ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল যোগাযোগ বন্ধ, চালকরা নাকি ধর্মঘট ডেকেছে তাদের দাবি আদায়ের জন্য। ঢাকায় ট্রেন ঢুকছে কিন্তু ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না 12টার পর থেকে। নাটোরে ট্রেন না ছাড়ায় দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অগ্রিম টিকিট সংগ্রহকারীদের স্টেশন কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত দিলেও কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারছেন না স্টেশন কর্তৃপক্ষ। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তারেক রহমানের লন্ডনের বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ হাসি খুশিতেই সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেকটাই সুস্থ, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডন থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 24শে জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন, পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। সোমবার 27 জানুয়ারি এশার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে আরাফাত রহমান কুকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকে। মিলাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এম এ মালেক। দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাইছি যে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে অচিরেই বাংলাদেশে যেন ফিরে যান। বাংলাদেশের জনগণ
ওনাকে দেখতে চাই এবং তারেক রহমানও আশা করছি সুন এজ পসিবল উনিও বাংলাদেশে যাবেন। ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি দীর্ঘদিন পর পরিবারের অন্য সদস্যের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এম এ মালেক বলেন, আমার মনে হয় আমাদের নেত্রী 40% সুস্থ হয়ে গেছেন। ওনার কথাবার্তায় হাসি দেখেছি। আজকে উনি ওনার পুত্রবধূদের সাথে, নাতিনদের সাথে, ছেলের সাথে যে সময় কাটাচ্ছেন, এটা 40% এখানে উনি ভালো হয়ে গেছে, আর বাকি 60% ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন এবং বাসায় যাওয়ার মানেই হচ্ছে বুঝতেই পারছেন যে মাচ বেটার দেন বিফোর। বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারদের। তারেক রহমানের বাসা থেকেই চলছে চিকিৎসা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন দুই নেতা। সোমবার ফোনালাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা। এদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। এছাড়া জনগণের কল্যাণ ও বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত 1 ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই আইনজীবীরা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তের কাজে যুক্ত ছিলেন। সোমবার এসব আইনজীবীকে বরখাস্তের আদেশ কার্যকরে একটি চিঠি দেওয়া হয়। CNN এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করছে না ট্রাম্প প্রশাসন। বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে করা সরকারি গোপন নথি সরানো এবং 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা সংক্রান্ত ফৌজদারি 2টি মামলায় তদন্ত করেছিলেন তারা। তবে এখন জ্যাক স্মিথের দলের কাকে কাকে ট্রাম্প বরখাস্ত করলেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খেলার খবর শেষ হচ্ছে নেইমারের সৌদি আরব অধ্যায়। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই ব্রাজিল সুপারস্টার। নেইমার আল হিলালে থাকবেন নাকি থাকবেন না তা নিয়ে অনেকদিন ধরেই চলছে টানাপোড়েন। অবশেষে সৌদি আরবের পাট চুকিয়ে দিয়েছেন তিনি। আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির পথ সুগম হল নেইমারের। সমঝোতা সহজ সম্পন্ন করতে চুক্তি অনুযায়ী প্রাপ্য বেতনের 2.5 থেকে 3 কোটি ডলার নেবেন না নেইমার। এই ছিল এখনকার মতো। বড় সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।